নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। আমরা আলোচনা করব বৃষ রাশির বিষয়ে। বৃষ বেশ গম্ভীর প্রকৃতির রাশি। হতেই পারে আপনার বৃষ রাশি বা অন্য কোনো লগ্ন, বা হতে পারে আপনার বৃষ লগ্ন অন্য কোনো রাশি। কিন্তু যদি আপনি বৃষের প্রভাবে প্রভাবিত হয়ে থাকেন, বেশ গম্ভীর, শরীরটাও একটু ভারী, প্রত্যেকের জন্য প্রচুর কর্তব্য আপনার ক্ষেত্রে রয়েছে, একটা চাপা জেদ এবং ক্রিয়েটিভিটির সংমিশ্রণ, আমি পারবই এরকম একটা মেন্টালিটি আপনার থাকে, সেই ক্ষেত্রে আপনার উপরে কিন্তু বৃষর প্রভাব রয়েছে। একটু একগুয়ে, একটু একরোখা মানসিকতা এবং একটু অলসও আমি বলতে পারি, বিশ্রাম প্রিয় বলা যেতে পারে বৃষ রাশি বা লগ্নের মানুষদেরকে। যদি এগুলো হয়ে থাকে তাহলে আপনার উপরে বৃষর প্রভাব রয়েছে। এই মানুষগুলো জীবনে সাকসেসফুল হতে পারেন, কিন্তু বেশ কিছু সময় বেশ কিছু পরিস্থিতি এমন আসে যে সাকসেসটা দূরে চলে যায়। প্রত্যেকটি গ্রহ আমাদের উপরে প্রভাব বিস্তার করে, কিন্তু এর মধ্যে কোনো কোনো গ্রহের বিশেষ প্রভাবে আমরা প্রভাবান্বিত হয়ে থাকি। এই বিশেষ প্রভাব যখন পজিটিভ হয় তখন তো ভীষণ ভালো, মজাই মজা, কিন্তু যখন নেগেটিভ হয় তখন কিন্তু সমস্যার ধরন আলাদা আলাদা হয়। এই আলাদা আলাদা সমস্যাগুলোকে আইডেন্টিফাই করার জন্যই আমাদের আজকের এই ভিডিও। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ আত্মবিশ্বাস খুঁজে পাচ্ছেন না, একটু বেশি যেন অলস হয়ে পড়ছেন, কাজকর্ম করতে ইচ্ছে করছে না, হয়তো একটু ভারী হয়ে পড়ছেন, একটু মোটা হয়ে যাওয়ার টেন্ডেন্সি, ওবেসিটি, এটা আপনাকে ভোগাচ্ছে, অথবা ভরসা রাখতে পারছেন না নিজের উপরে, প্রত্যেকটা কাজ করে চলেছেন কিন্তু বারবার ফেইলিওর হচ্ছে, বা কোনো একটা কাজ আপনি কমপ্লিট করতে গিয়ে প্রচুর পরিশ্রম করতে হচ্ছে এবং সেই পরিশ্রমের শেষে হয়তো কাজটা কমপ্লিট হচ্ছে, কিন্তু তার জন্য যে অ্যাপ্রিসিয়েশন পাওয়া দরকার সেটা আপনি পাচ্ছেন না। বা এমনও হতে পারে যে অত্যন্ত খাটনির মাধ্যমে আপনি কাজটা সম্পূর্ণ করলেন, যখন সাবমিট করলেন কাজটা, বস আপনাকে বললেন সময়সীমা পার হয়ে গেছে, এত দেরি করে করলে হয়, কাজটা তো আরও একদিন আগে দেওয়া উচিত ছিল, এই কাজের আর কোনো ভ্যালু নেই, তোমার চাকরি গেল। এইরকম সিচুয়েশন যদি হয় তাহলে আপনি বুঝতে পারবেন আপনার শনিদেব ডিস্টার্বড হয়ে রয়েছে। উচ্চ বিদ্যার ক্ষেত্রে বারবার বাধা, অন্যদের লোন স্যাংশন হচ্ছে, আপনার হচ্ছে না। চাকরি প্রাপ্তির ক্ষেত্রে বাধা, অন্যরা ক্যাম্পাসিংয়ে ইন্টারভিউ কল পাচ্ছে বাট আপনি সিলেক্টেড হচ্ছে না, কোনো কারণ নেই, বাট বোর্ড আপনাকে বলছে যে ইউ আর নট সুটেবল। তো এইরকম সমস্যা যদি হয়ে থাকে তার মানে আপনার শনিদেব ডিস্টার্বড হয়ে রয়েছেন, বা শনিদেবের নেগেটিভিটি আপনাকে ফেস করতে হচ্ছে। বারবার হাঁটুর যন্ত্রণায় ভুগছেন, বাইক চালাতে গিয়ে মাঝে মাঝেই চোট পাচ্ছেন, এবং যতই চোট পাচ্ছেন না কেন বাম পায়ের হাঁটুতেই চোটটা লাগছে। বাম পায়ের হাঁটু, ডান পাও হতে পারে, কিন্তু মেইনলি বাঁ পায়ের হাঁটু আঘাতপ্রাপ্ত হচ্ছে বারবার। তার মানে আপনার শনিদেব পীড়িত অবস্থায় রয়েছে। জন্মকুণ্ডলিতে শনিদেবের এই নেগেটিভিটি থেকে আপনি কিছুতেই নিজেকে মুক্ত করতে পারছেন না। আবার বৃষ রাশি বা লগ্নের মানুষজন প্রচণ্ড উগ্র হয়ে যাচ্ছেন, কারণে অকারণে নিজের মেজাজ হারিয়ে ফেলছেন, এবং এই মেজাজটা হারিয়ে ফেলছেন কেবলমাত্র বাড়িতে এসে। বাইরে আপনি খুব ভালো আছেন, বাইরে লোকের সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট খুব ভালো, কিন্তু বাড়িতে এলেই একটা ইরিটেশন কাজ করতে শুরু করছে। বিয়ে করতে চলেছেন বা বিয়ে করার কথা ভাবছেন, কিছুতেই পাত্র বা পাত্রের সিলেকশন হচ্ছে না। আপনি পছন্দ করছেন, সে পছন্দ করছে না, তারা পছন্দ করে ফেলছে কিন্তু আপনার মনের মধ্যে খুঁত থেকে যাচ্ছে। এই যে ডিস্টারবেন্সেস, এই যে অশান্তি, এই যে মানসিক পীড়া, এটা কন্টিনিউয়াসলি আপনাকে ভোগাচ্ছে, মানসিক দিক থেকে চাপের মধ্যে রেখেছে। তার কারণ একটাই, সেটা হলো আপনার মঙ্গল কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। ব্যবসার ক্ষেত্রে ইনভেস্ট করছেন, খাটছেন, কিন্তু রিটার্ন আসছে না, মঙ্গল পীড়িত অবস্থায় রয়েছে। পার্টনার সিলেক্ট করছেন, পার্টনারের সঙ্গে অশান্তি বাড়ছে। পার্টনারশিপ তো ঠিকঠাক হচ্ছে, কিন্তু আলটিমেটলি সেই পার্টনাররা আপনার সঙ্গে কন্টিনিউয়াসলি থাকছে না। ব্যবসায় লোক নিয়ে আসছেন, কাজকর্ম কিছুদিন করবার পরেই হঠাৎ ভ্যানিশ, লেবার প্রবলেম, কারণ মঙ্গল খারাপ। সাবধানতা অবলম্বন করছেন, যথেষ্ট সাবধানে বাইক চালাচ্ছেন বা অন্যান্য কাজকর্ম করছেন, কিন্তু কিছু না কিছু রক্তপাত, কিছু না কিছু কেটে যাওয়ার টেন্ডেন্সি এটা হয়েই চলেছে। একটা ছোট্ট উদাহরণ দিই, একটা জায়গায় পিকনিক করতে 10 জন গিয়েছেন, সবাই ঠিকঠাক রয়েছেন, কারোর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। হঠাৎ করে একজন একটা কীট দংশনের শিকার হলেন, একজনকে একটা পোকা কামড়ে দিল। তার মানে আপনার ক্ষেত্রে মঙ্গল কিন্তু ডিস্টার্ব কন্ডিশনে আছে। মেডিটেশন করতে চাইছেন, ধ্যান করতে চাইছেন, মনে করে ভাবছেন যে একটু আধ্যাত্মিক চেতনা বাড়ানো দরকার আছে, কিন্তু 5 মিনিটও বসতে পারছেন না এক জায়গায়, মাইন্ড ডাইভার্ট হয়ে যাচ্ছে, কিছুতেই
ঠিকঠাক হজম করতে পারছেন না। কোনো বিষয় খাদ্য গ্রহণ করবার পরে বা সাধারণ খাদ্য গ্রহণ করছেন, ফলের রস খেলেন 1 গ্লাস, কিন্তু তারপরেই শুরু হচ্ছে অ্যাসিডিটি। তার মানে বৃহস্পতি আপনার কুণ্ডলিতে কিন্তু বেশ খারাপ অবস্থায় রয়েছে। পড়াশুনো করছেন, মুখস্থ রাখতে পারছেন না, একটু গভীর জ্ঞান আহরণ করবার চেষ্টা করছেন, ডিপ স্টাডি করবার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই সেটা কন্টিনিউ করা যাচ্ছে না। তার কারণ আপনার বৃহস্পতি খারাপ হয়ে রয়েছে। আজকে পেটের সমস্যা, কালকে সর্দি, শরীরটা কোনো না কারো কারণে ম্যাচ করছে, আজকে ভালো লাগছে না, পরশুদিন আবার কিছু একটা রেসপন্সিবিলিটি রয়েছে, একটা পরিকল্পনা রয়েছে, কিছুতেই যেটা উদ্দিষ্ট কর্ম সেটা সাধন করতে পারছেন না। তার মানে হলো আপনার জন্মকুণ্ডলিতে শুক্র ডিস্টার্ব হয়ে রয়েছে। পরিকল্পনা করছেন কিন্তু বারবার ব্যর্থ, খারাপ হয়ে রয়েছে বুধ। ব্যবসার ক্ষেত্রে সমস্যা, প্রেমের ক্ষেত্রে সমস্যা, ইমোশনাল ফ্যাক্টরগুলো বারবার আপনাকে ডিস্টার্ব করছে। ভালোবাসছেন আপনি, ইমোশনালি অ্যাটাচড হচ্ছেন আপনি, কিন্তু সেখানে তৈরি হচ্ছে সমস্যা, ঝামেলায় জড়িয়ে পড়ছেন আপনি। বাধা বিপত্তি, সমস্যা, অস্থিরতা আপনাকে জড়িয়ে ধরছে এবং কিছুতেই আপনি আপনার ইমোশনকে মেনটেন করতে পারছেন না। সমস্যা হতে পারে কারণ বুধ আপনার কুণ্ডলিতে পীড়িত অবস্থায় রয়েছে। বাড়িতে এটা ওটা সেটা কোনো না কোনো দুর্ঘটনা, জিনিসপত্র নষ্ট হচ্ছে, ইলেকট্রনিক জিনিসপত্রগুলো বারবার খারাপ হয়ে যাচ্ছে। তারই সঙ্গে সঙ্গে বাড়িতে একটা অদ্ভুত অশান্তির বাতাবরণ কাজ করছে এবং বাড়িতে যতই চেষ্টা করুন না কেন ঠিকঠাক আলো হাওয়া আসছে না। তার মানে আপনার রবি খারাপ। আর এর সঙ্গে সঙ্গে যদি আপনার চোখেও অল্প বিস্তর সমস্যা আসে কিংবা হৃৎপিণ্ড সম্পর্কিত পীড়াতে একটু ভোগেন, সেই ক্ষেত্রে অবশ্যই আপনার রবি খারাপ হয়ে রয়েছে। রাত্রিবেলা বৃষ রাশি বা লগ্নের মানুষ প্রচণ্ড নাক ডাকছেন এবং ব্রিদিং প্রবলেম তৈরি হচ্ছে, এটা অবশ্যই আপনার বুধের সমস্যা রয়েছে। অথবা কোনো না কোনো কারণে আপনার দ্বিতীয় ভাব, তৃতীয় ভাব এরা কিন্তু পীড়াগ্রস্ত হয়ে রয়েছে। ভরসা করা যায় আপনাকে, আপনি জানেন সেই ভরসা গ্রহণ করবার যোগ্যতা আপনার আছে, কিন্তু সেই ভরসা মেনটেন করতে পারছেন না। ধীরে ধীরে দূরত্ব সৃষ্টি হচ্ছে, বাড়ছে অশান্তি। এটা কিন্তু হতে পারে আপনার সাথে। আর যদি এটা সৃষ্টি হয় সেই ক্ষেত্রে অবশ্যই আপনার রবি পীড়িত অবস্থায় রয়েছে। বৃষ রাশি বা লগ্নের মানুষজন ক্রমাগত শত্রুতার মধ্যে পড়ছেন। কারণে অকারণে আপনার মিত্র সে আপনার বিরূপ আচরণ করছে, আপনার বন্ধু তার কাছ থেকে যে বিহেভিয়ার আপনি এক্সপেক্ট করেন না সেই রকম বিহেভিয়ার দেখতে পাওয়া যাচ্ছে। তার কারণ একটাই, আপনার মঙ্গল কিন্তু পীড়িত অবস্থায় রয়েছে। রাশি বৃষ লগ্নের মানুষ অস্থির হয়ে রয়েছেন। যাদের সঙ্গে যোগাযোগ করছেন সেই যোগাযোগগুলো ঠিকঠাক হচ্ছে না, অথবা আপনার সন্তান বৃষ রাশির একজন মানুষ, তার সঙ্গে যে বন্ধুবান্ধব আসছে তারা মোটেও ঠিকঠাক নয়। অ্যাটাচমেন্ট বা তার যে ফ্রেন্ড সার্কেল সেটা মোটেও ঠিকঠাক নয়। কনসেন্ট্রেশনেও গণ্ডগোল হচ্ছে। কাজকর্ম করছেন কিন্তু করতে গিয়েও সাকসেসফুল হচ্ছেন না। হাতে কাঁধে ব্যথা এবং মাঝে মাঝেই কোনো স্কিন ডিজিজ এমন হচ্ছে যেগুলো থেকে পুঁজ, রক্ত এগুলো বেরিয়ে আসতে পারে। ফোড়া টাইপের সমস্যা হচ্ছে। তার কারণ একটাই, সেটা হলো আপনার চন্দ্র পীড়িত অবস্থায় রয়েছে এবং সেই চন্দ্র পীড়িত হয়েছে কার দ্বারা? মঙ্গলের দ্বারা। এই ধরনের সমস্যাগুলো যদি আপনাকে ফেস করতে হয় তাহলে কিন্তু নিজেকেই নিজের কুণ্ডলী জাজ করতে হবে। প্রয়োজন অনুযায়ী জাজ করবার পরে রেকটিফিকেশন বা জ্যোতিষের পরামর্শ অবশ্যই গ্রহণ করতে হবে। এর সঙ্গে সঙ্গে আরও দু একটি কথা বলি। সবসময় ল্যাক অফ স্যাটিসফ্যাকশন কাজ করছে। শারীরিক দিক থেকে কখনো আপনি হাইপার অ্যাক্টিভ, কখনো আপনার অ্যাক্টিভিটি কমে যাচ্ছে। বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ টাইম মেনটেন করতে পারছেন না। কাজকর্ম আপনি জানেন করতে হবে, কোনো একটা জায়গায় যেতে হবে, কিন্তু লেট করতে করতে আপনার মনে হচ্ছে আপনি ক্রমাগত অলস হয়ে পড়ছেন। পীড়িত রয়েছে মঙ্গল, পীড়িত রয়েছে চন্দ্র। অ্যাসোসিয়েশনের গণ্ডগোল, রং পার্টনারশিপ, ব্যবসা ক্রমাগত জুগছে। কারণ হচ্ছে আপনার মঙ্গল কিন্তু পীড়িত অবস্থায় রয়েছে। এই বিষয়গুলি খেয়াল রাখতে হবে। তার সঙ্গে দশা রয়েছে নবাংশ কুণ্ডলী, রয়েছে দশাংশ কুণ্ডলী, অষ্টক বর্গ রয়েছে, ট্রানজিশনাল মুভমেন্টস রয়েছে। এই সমস্ত বিষয়গুলি দেখবার পরেই কিন্তু আলটিমেটলি প্রেডিকশন করা পসিবল। খেয়াল রাখতে হবে বৃষ রাশি বৃষ লগ্নের মানুষ তারা কিন্তু এই সময় আর্নিং, ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট, কর্মক্ষেত্রে অস্থিরতা এগুলোতে ভীষণ ভুগছেন। মন স্থির নেই এই সময়। চতুর্থভাবে কেতু বেশ ভোগাচ্ছে। বন্ধু বান্ধবকে নিয়েও কিছুটা দুশ্চিন্তাতেই রয়েছেন। তবে পুরনো বন্ধুত্ব তারা কিন্তু আপনাকে সাপোর্ট করার চেষ্টা কন্টিনিউয়াসলি করে চলেছেন এবং এই সাপোর্ট সেটাই কিন্তু আপনার জীবনে উন্নতি নিয়ে আসতে সক্ষম। এই সাপোর্টের মাধ্যমেই কিন্তু আপনি আপনার জীবনকে আরেকটু ভালো করে রাখতে সক্ষম হতে পারেন। আর এটাই আপনাকে চেষ্টা করতে হবে। ভালো থাকা এটা কিন্তু আপনার জন্য ভীষণ দরকার। তার জন্য অবশ্যই প্রয়োজনে
জ্যোতিষ বন্ধুর পরামর্শ গ্রহণ করতে হবে। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, অর্থাৎ আপনার প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জ্যোতিষ শেখাটা এতটাও কঠিন নয়। আপনি যদি মনে করেন জ্যোতিষ শিখবেন, তাহলে ঋষিবাণী রয়েছে আপনার পাশে। জ্যোতিষ শিক্ষার জন্য যেটা দরকার, একটা সিস্টেমেটিক সিলেবাস, একটা প্রপার কারিকুলাম, বেস্ট ফ্যাকাল্টি স্ট্রাকচার এবং তার সঙ্গে সঙ্গে প্রপার এডুকেশন সিস্টেম। এর সাথে সাথে স্টাডি মেটেরিয়াল, নোটস এগুলো তো রয়েছে। আর যদি জ্যোতিষ আপনার শেখার বিষয় হয়, তাহলে শিক্ষার সর্বশ্রেষ্ঠ ক্ষেত্র হলো ঋষিবাণী। বাংলা ভাষায় জ্যোতিষ শিক্ষার ক্ষেত্রে একটাই নাম, সেটা হলো ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষ শিখতে চাইলে, জ্যোতিষকে ভালোবাসতে চাইলে ঋষিবাণী এবং শুধুই ঋষিবাণী। আর যখন শিক্ষক আপনাকে পাশে বসিয়ে হাতে কলমে জ্যোতিষের প্রত্যেকটা সূত্র ব্যাখ্যা করবেন, জীবনে তার প্রয়োগ শেখাবেন, তখন জ্যোতিষের মাত্রা তো আলাদাই হয়ে উঠবে। তাই হাতে কলমে জ্যোতিষ শিখতে সম্পূর্ণ অফলাইনে এই গুরুমুখী বিদ্যাকে রপ্ত করতে চাইলে সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির সঙ্গে। দমদম ক্যান্টনমেন্টে আদিশক্তি পীঠে এক সম্পূর্ণ আধ্যাত্মিক পরিবেশে জ্যোতিষ শিক্ষার ব্যবস্থা। যারা জ্যোতিষকে ভালোবাসেন, যারা জ্যোতিষকে একটু শিখতে চান, যারা জ্যোতিষ সম্পর্কে প্রকৃত জ্ঞান অর্জন করতে চান, সেই সমস্ত প্রত্যেকটি মানুষের শেষ ঠিকানা হলো ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। জ্যোতিষকে একটা আলাদা মাত্রায় নিয়ে গিয়ে এই শাস্ত্রকে আপনার জন্য গ্রহণযোগ্য করে তুলতে আমরা রয়েছি আপনার সাথে। যখনই সমস্যা, তখনই আমরা করব আপনাকে সাপোর্ট। জীবনের বাধা বিপত্তি অতিক্রম করতে, নিজের পেশাগত দিক থেকে আরেকটু বলবান করে তুলতে, অর্থনৈতিক দিক থেকে নিজেকে আরেকটু সমৃদ্ধ করে তুলতে এবং একটা সম্মানিত অবস্থান গ্রহণ করতে সরাসরি সংযুক্ত হন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজি। আজই কল করুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজিতে। তাহলে এবার আমরা চলে আসব আপনাদের প্রশ্ন পর্যায়ে। প্রশ্ন করেছেন তন্দ্রাকলি দেব। 5/3/1990, জন্ম সময় দুপুর 12টা 1 মিনিট, জন্মস্থান চট্টগ্রাম, বাংলাদেশ। দয়া করে বলুন চাকরি বাকরি কী হবে, আদৌ কি কখনো আত্মনির্ভরশীল হব, সংসার জীবন কেমন যাবে, সন্তানদের মানুষ করতে পারবো কিনা। তন্দ্রাকলি, প্রথমেই বলি সরকারি চাকরি হোক বা না হোক, চাকরি পাওয়ার সম্ভাবনা এটা কিন্তু আপনার ক্ষেত্রে রয়েছে। আপনি ক্রিয়েটিভ ট্যালেন্টেড মানুষ, তাই চাকরি পাওয়ার যোগ রয়েছে। আপনি আত্মনির্ভরশীল অবশ্যই হতে পারবেন এবং এই নির্ভরশীলতায় এই সাপোর্ট এটা কিন্তু আপনাকে এগিয়ে নিয়ে যাবে অনেকটাই ভালো একটা জায়গার দিকে। সংসার জীবন মোটামুটি ঠিকঠাক, ইগো প্রবলেম রয়েছে এবং এটা আপনার দিক থেকেই রয়েছে। সন্তানদের মানুষ করতে পারবেন এবং অবশ্যই পারবেন, এই বিষয়ে কিন্তু পুরোপুরি ভরসা রাখা যায়। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী আদিশক্তির পূর্ণ আশীর্বাদ বর্ষিত হোক আপনাদের উপর। সমৃদ্ধ, আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।